মর্নিং এভরিওয়ান, আমি পিউ। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবে সবে জানুয়ারি মাস, এখনই এত রোদ্দুর এত গরম যে সামনের দিকে তাকানো যাচ্ছে না। যাই হোক, আজকের দিনটা সবার কাছে খুব স্পেশাল, বিকজ আজ 26 জানুয়ারি। আর এই দিনটার গুরুত্ব আমাদের কাছে আরও বেড়ে যায়, কারণ আজকে আমাদের কৃষু 9th মান্থ কমপ্লিট করলো। এই বছরে আমাদের একটাও পিকনিক হয়নি, তাই ভাবলাম আজকের এই স্পেশাল দিনটাকে প্রকৃতি তীর্থের মধ্যে একটু স্পেশালভাবে কাটাই। ফাইনালি ইকো পার্কে এসে পৌঁছে গেছি, বাট আজকে যেহেতু 26শে জানুয়ারি, তারপর রোববার, প্রচণ্ড ভিড়। দেখবে দিকটা দেখে নি কত ভিড়, দেখ বাবা, দেখ কত ভিড়। লোক এইখানেই ঢুকছে, বুঝলি? হ্যাঁ, অন্য গেট দিয়ে ঢুকলে এইসব পেতাম না। আর আমাদের অত 7 ওয়ান্ডার্স আমাদের সব ঘোরা আছে। এক্স্যাক্টলি, ওখানটা ওই ফুল টুল ওগুলো পরে যাবো। হ্যাঁ, যাক বাবা, এখানটা ঠান্ডা ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, কিন্তু ঘাস নেই। ওই তো ঘাস দেখে বসতে হবে। চলো, হ্যাঁ, কাঁধে ব্যাগ নিয়ে চলে এসেছি পিকনিক করতে। আমরাও একটা পেতে বসে পড়েছি। আমি এদিকটাতেই বসি। রোদ্দুর যতই থাক না কেন, ভিড় কিন্তু একটুও কম নেই, সেটা পার্কিংয়েই হোক আর মাঠেই। এখানে দাঁড়িয়ে আছে, এই আমাদের অরেঞ্জ। নড়ে নড়ে তো ইয়ে হয়ে গেছে। দূরে করে দেবে, সরি না, লুচি। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে, সব নেবে। ও উপরে দিয়েছে। নানু, একটা না, একটা চামচের পেছন দিকটা। হ্যাঁ দেখব। পিকনিক করতে গেলে ঠিক যে যে প্রিপারেশনগুলো দরকার, সেগুলো যতটা সম্ভব একা হাতে ভোর থেকে উঠে মোটামুটিভাবে ম্যানেজ করে চেষ্টা করেছি। নানু হাত ধরো, নানু, নানু হাতে ধরো। হ্যাপি 9th month birthday to dear Krishu. Happy 9th month birthday to dear Krishu. Happy 9th month birthday to dear Krishu. Happy 9th month birthday to you. তোমার হাতটা পরিষ্কার তো? তুমি দাও আগে, নাহলে আমি কাঠি করে দিতে হবে। না না, আমি তোকে দিচ্ছি। টিস্যু পেপার রুমাল আছে আমার, আমি রুমালটা। না 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 না, হা করো, এনে এনে খা খা। ভালো তো। জলও আছে, সাইডে ধুয়ে নেবে। ঝাল নেই, এখন বাড়িতেই হোক কি রেস্টুরেন্টেই হোক, কৃষুর সামনে বসে আর খাওয়া যায় না। যাই খাই ওকে দিতেই হবে, না হলে হাত পা ছুড়বে, কান্নাকাটি করবে, এটা ওটা ফেলে দেবে। তাই আমি চেষ্টা করি সাথে এমন কিছু ক্যারি করতে, যাতে আমরা যখন খাবো ওকে সেটা একটু একটু করে খাওয়াতে পারি।
বাইরে এত গরম ছিল, কোল্ড ড্রিঙ্কস তো আর কোল্ড ড্রিঙ্কস ছিল না। তাও যাই হোক, কোল্ড ড্রিঙ্কস গরম হয়ে গেলেও কিন্তু আমাদের পিকনিক জমজমাটি ছিল। এত রোদ্দুর না, সত্যি এদিকটা আমিই চোখে দেখাতে পারছি না। ওইখানটা ভালো ছিল। হ্যাঁ, আমরা একদম বসেছিলাম সেই মাঠ গার্ডেনটা এখানে, আর বসেছিলাম একদম এই লোকটা। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর গেট। নানু, ভালো লেগেছে? ভালো লেগেছে আমার বুড়ো। দেখো। আমাদের নানুর 9th month বার্থডেতে আমাদের ইকো পার্ক ঘোরা হয়ে গেল। আমরা বেশ ভালোই সেলিব্রেট করলাম, বলো? আমরা বেশ ভালোই সেলিব্রেট করলাম, খুব ভালো সেলিব্রেট করেছি। আর সব থেকে আমাদের এবারে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর খুব সুন্দর একদম জাস্ট ঢুকেছি, আর রাইট সাইডেই ঢুকে হচ্ছে মাস গার্ডেনটা, আর মাস গার্ডেনটার যার অপোজিটেই যে মাঠটা মতো আছে, বেশ সুন্দর জায়গা দেখে একটা বসতে পেরেছিলাম, সেজন্য আমাদের হাঁটতেই হয়নি। নাহলে এই ছোটো বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া খুব মুশকিল। একদম আজকে এবারে মানে আমাদের হাঁটতে হয়নি, খুব ভালো ঘোরাটা হয়েছে। আর খুব ভালোভাবে আমাদের নানুর আজকে 9th month বার্থডেটা খুব ভালোভাবে দারুণভাবে সেলিব্রেট করেছি, একটু অন্যভাবে সেলিব্রেট করেছি, ভীষণ ভালো লেগেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে মোটামুটি 2:45 মতো, তো বেরিয়ে যাচ্ছি। ব্যাস, অন্যরকম সেলিব্রেশন। হ্যাঁ, একটু অন্যরকম সেলিব্রেশন হবে আজকে। একটু সাহস করে এত রোদ্দুরের মধ্যে কৃষকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম ঠিকই, তবে দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে। সো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।